তুমি কি কখনো এমন অনুভব করেছ নামাজ পড়ছ, দোয়া করছ, তবুও মনে শান্তি নেই? কখনো কি মনে হয়েছে এত চেষ্টা করার পরও বুঝতে পারছ না আল্লাহ তোমার ওপর খুশি কিনা? রাতের নীরবতায় হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি কি সত্যিই আল্লাহ প্রিয়, নাকি শুধু অভ্যাসবশত ইবাদাত করে যাচ্ছি? আমাদের অনেকের মনেই এই প্রশ্নগুলো আসে, কারণ আমরা সবাই চাই আমাদের রব আমাদের ভালোবাসুন, কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহর ভালোবাসার লক্ষণগুলো কি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজ আমরা জানব কুরআন ও সুন্নাহর আলোকে এমন ৫টি সূক্ষ্ম লক্ষণ যা ইঙ্গিত দেয় যে তুমি আল্লাহ ভালোবাসার পথে আছো। মনে রেখো, আল্লাহর ভালোবাসা শুধু মুখের কথায় পাওয়া যায় না, তার ভালোবাসার প্রভাব মানুষের অন্তর, চিন্তা, আচরণ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটে ওঠে। চলো জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলো। প্রথম লক্ষণ হল গুনাহের পর অন্তরের অস্থিরতা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে জীবন্ত করে দেন, ফলে ছোট কোনো ভুল বা গুনাহ হয়ে গেলেও তার ভেতরে অপরাধ বোধ তৈরি হয়। সে গুনাহ করে আনন্দ পায় না, বরং তার মন ভারী হয়ে যায়। বারবার মনে হয়, আমি আমার রবকে কষ্ট দিলাম না তো? যতক্ষণ না সে তওবা করে, সিজদায় গিয়ে ক্ষমা চায়, ততক্ষণ তার অন্তর শান্তি খুঁজে পায় না। এই অনুভূতি দুর্বলতা নয়, বরং এটি জীবন্ত ঈমানের নিদর্শন। দ্বিতীয় লক্ষণ হল লজ্জাশীলতা ও পর্দার প্রতি ভালোবাসা তৈরি হওয়া। আগে হয়তো তুমি ভাবতে পর্দা অনেক কঠিন, হয়তো মানুষের কথায় কষ্ট পেতে, কিন্তু ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে শুরু করো পর্দা কোনো বোঝা নয়, এটি আল্লাহর দেওয়া সম্মান। তুমি আর মানুষের প্রশংসা পাওয়ার জন্য নিজেকে উপস্থাপন করতে চাও না, কারণ তুমি বুঝতে পারো তোমার প্রকৃত মূল্য তোমার চরিত্র, ঈমান এবং আল্লাহর কাছে তোমার মর্যাদায়। যখন আল্লাহর সন্তুষ্টি মানুষের প্রশংসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন বুঝবে তোমার অন্তরে পরিবর্তন শুরু হয়েছে। তৃতীয় লক্ষণ হল পরীক্ষার মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে পারা। আমরা অনেক সময় মনে করি জীবনের সমস্যা আসা মানেই আল্লাহ আমাদের ভালোবাসেন না, কিন্তু বাস্তবতা হল আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি পরীক্ষা করেন। যদি দেখো কঠিন সময়েও তোমার ঈমান ভেঙে যাচ্ছে না, বরং তুমি আরও বেশি আল্লাহর দিকে ফিরে যাচ্ছ, তাহলে বুঝে নাও এই পরীক্ষাগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ তোমাকে আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং তার আরও কাছের বান্দা হিসেবে গড়ে তুলছেন। চতুর্থ লক্ষণ হল মানুষের মতামতের গুরুত্ব কমে যাওয়া। একসময় হয়তো তুমি ভাবতে, কে কি বলল, কে তোমাকে পছন্দ করল, কে সমালোচনা করল, কিন্তু যখন আল্লাহর ভালোবাসা হৃদয়ে জায়গা করে নেয়, তখন এসব বিষয় ধীরে ধীরে ছোট হয়ে যায়। তখন তোমার সবচেয়ে বড় চিন্তা হয়, আমার রব কি আমার উপর সন্তুষ্ট? যখন মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন বুঝবে তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ। পঞ্চম এবং সবচেয়ে সুন্দর লক্ষণ হল শেষ রাতের ডাকের প্রতি আকর্ষণ তৈরি হওয়া। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তুমি অকারণে জেগে ওঠো, মনে হয় আল্লাহর সঙ্গে একটু কথা বলি। তুমি দুরাকাত নামাজ পড়ো, হাত তুলে দোয়া করো, চোখে অশ্রু চলে আসে। মনে রেখো, এটি শুধু তোমার ইচ্ছা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ, কারণ সবাই এই সৌভাগ্য পায় না। প্রিয় বোন, এই লক্ষণগুলোর কোনোটি যদি তোমার মধ্যে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর যদি মনে হয় এখনও এই পরিবর্তনগুলো আসেনি, তাহলে হতাশ হয়ো না। আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আজ রাতেই দুরাকাত নফল নামাজ পড়ে বলো, হে আল্লাহ, আমাকে আপনার ভালোবাসার যোগ্য করে নিন, আমার হৃদয়কে পবিত্র করুন এবং আমাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবে আর শেয়ার করতে ভুলবে না। হয়তো তোমার মাধ্যমেই আরেকজন মানুষ আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পাবে। জাযাকাল্লাহু খাইরান।